সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আজকে আমাদের ডিসকাশন টপিক হবে ইনহেরিটেন্স। ঠিক আছে, আগের দুটো ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাকশন সম্বন্ধে জানতে পেরেছি, হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হোয়াট ইজ ইন্টারফেস, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড। তো আজকে আমাদের ডিসকাশন টপিক ইনহেরিটেন্স। তো আমরা জানি যে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড উপসের প্রিন্সিপালকে ফলো করে। উপসের প্রিন্সিপালগুলোর মধ্যে কী আছে? ক্লাস, অবজেক্ট, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো চলো থিওরি দেখি, সাথে সাথে কোড লিখব। ঠিক আছে, তো এখানে আমাদের ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সে যাওয়ার আগে আমরা দেখে নিই একবার অ্যাক্সেস মডিফায়ার। এই অ্যাক্সেস মডিফায়ার, এই প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, ডিফল্ট, এই কিওয়ার্ডগুলো আমরা প্রায় প্রত্যেকটা জায়গাতেই ইউজ করি। তো এর জন্য আমরা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো, কিন্তু ইনহেরিটেন্স পড়ার আগে একবার আমরা এটাকে দেখে নিই, এই টেবিলটাকে। তাহলে ইনহেরিটেন্স বুঝতেও সুবিধা হবে। আর আগের ভিডিওতে আমরা এই প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, ডিফল্ট এই কিওয়ার্ডগুলো অনেক ইউজ করেছি, তো একটু জেনে রাখাটা ভালো। আচ্ছা, প্রাইভেট, এইগুলো সব অ্যাক্সেস মডিফায়ার, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, ডিফল্ট। তো আমরা দেখবো যে কোনো ক্লাসের কোনো মেথড কিংবা ভেরিয়েবলকে যদি আমরা এই অ্যাক্সেস মডিফায়ারগুলো দিয়ে ডিফাইন করি, তাহলে ওর ভিজিবিলিটি কত দূর, কে কোথা থেকে ইউজ করতে পারবে ওটাকে। ঠিক আছে, ধরো একটা ক্লাস আছে, ও ক্লাসের ভেরিয়েবল একটা এক্স বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এবার ওটাকে যদি আমি এই অ্যাক্সেস মডিফায়ারগুলো দিয়ে ডিফাইন করে রাখি, তাহলে ওই এক্স ভেরিয়েবলের ভিজিবিলিটি কত দূর, ঠিক আছে, কে কোনখান থেকে এই এক্সটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, প্রাইভেট, উইদিন ক্লাস, তুমি এটা দেখেই বুঝতে পারছো যে প্রাইভেট মানে যে ক্লাসে ডিফাইন করা আছে, যে ক্লাসের ভেরিয়েবল কিংবা মেথড প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার দিয়ে ডিফাইন করা আছে, সেটা কেবল ক্লাসের মধ্যেই ভিজিবল, ওর ভিজিবিলিটি ক্লাসের বাইরে নয়। ঠিক আছে, পাবলিক মানে ওপেন টু অল, দেখতে পাচ্ছ উইদিন ক্লাস, উইদিন প্যাকেজ, প্যাকেজের বাইরে সাব ক্লাসেও, মানে প্যাকেজের বাইরেও যে কোনো জায়গা, মানে গ্লোবালি যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারবে। এবার হচ্ছে প্রোটেক্টেড আর ডিফল্ট। প্রোটেক্টেডটা দেখো উইদিন ক্লাস, ঠিক আছে, উইদিন প্যাকেজও ঠিক আছে, প্যাকেজের বাইরে যদি কেউ ওর ভিজিবিলিটি চায়, তাহলে তাকে অবশ্যই সাব ক্লাস হতে হবে। সাব ক্লাস কি সেটা আমরা এখানে জানবো। সাব ক্লাস হচ্ছে, ধরো একটা ক্লাস আছে, ওই ক্লাসকে এক্সটেন্ড করে আমি আরেকটা ক্লাস বানিয়েছি, নতুন একটা ক্লাস বানিয়েছি, তাহলে এই যে নতুন ক্লাসটা বানাচ্ছি, এটা হচ্ছে চাইল্ড ক্লাস, ওপরে ওটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। এক্ষুনি আমরা ইনহেরিটেন্সের ডেফিনেশনটা পড়বো। ঠিক আছে, তার মানে কি, যেগুলো প্রোটেক্টেড দিয়ে ডিফাইন করা যায় সেগুলো উইদিন ক্লাস, উইদিন প্যাকেজ, প্যাকেজের বাইরেও যদি কেউ ওটাকে অ্যাক্সেস করতে চায় তাহলে সাব ক্লাস হতে হবে, আর তাছাড়া কোথা থেকে অ্যাক্সেস করা যাবে না। আর ডিফল্ট হচ্ছে কি, উইদিন প্যাকেজ, উইদিন ক্লাস আর উইদিন প্যাকেজ, মানে ডিফল্টকে তুমি বলতে পারো প্যাকেজ রেস্ট্রিক্টেড। ঠিক আছে, একটা প্যাকেজের মধ্যে যে কোনো জায়গায়। আর প্রোটেক্টেড মানে হচ্ছে প্যাকেজের বাইরেও ভিজিবল, কিন্তু যে অ্যাক্সেস করতে চায় সেটাকে চাইল্ড ক্লাস হতে হবে, যেখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে আছে, মানে প্যারেন্ট ক্লাস। ঠিক আছে, আশা করি খানিকটা ক্লিয়ারিটি এসছে অ্যাক্সেস মডিফায়ার ওপরে। এর উপর ডেডিকেটেড ভিডিও বানাবো, নেক্সট ভিডিও পলিমরফিজম, দেন এই অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, এবার ইনহেরিটেন্সে আসি। তাহলে কি ইনহেরিটেন্স কি বলছে? ইট ইজ এ মেকানিজম ওয়ার এ নিউ ক্লাস ইজ ডিরাইভ ফ্রম অ্যান এক্সিস্টিং ক্লাস। তাহলে কি ইট ইজ এ মেকানিজম ওয়ার এ নিউ ক্লাস ইজ ডিরাইভ ফ্রম এ এক্সিস্টিং ক্লাস, একটা নতুন ক্লাস যেটা একটা এক্সিস্টিং ক্লাস থেকে ডিরাইভ করে তৈরি করা হয়েছে। ইন জাভা এ ক্লাস মে ইনহেরিট দ্য প্রপার্টিজ অ্যান্ড মেথডস অফ নাদার ক্লাস। জাভাতে একটা ক্লাস অন্য একটা ক্লাসের প্রপার্টিজ কিংবা মেথডকে ইনহেরিট করতে পারে। ঠিক আছে, a class derived from another class is called subclass or child class. ঠিক আছে, where the class from which a subclass is derived is called superclass. মানে একটা ক্লাস আছে, একটা নতুন ক্লাস বানাচ্ছি, ওই ক্লাসটা যে ক্লাস থেকে ডিরাইভ হয়ে তৈরি হয়েছে, তাহলে ওপরের ক্লাসটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, নিচের ক্লাসটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস। ঠিক আছে, ইনহেরিটেন্স enable us to reuse existing code. Runtime polymorphism can be achieved by inheritance. Method overriding. Method overriding is the example of runtime polymorphism. Method overloading is the example of compile time polymorphism. আমরা নেক্সট ভিডিওতে পলিমরফিজম সম্বন্ধে পড়ব। আর ইনহেরিটেন্স হচ্ছে ইজ এ রিলেশনশিপ। ইনহেরিটেন্স হচ্ছে ইজ এ রিলেশনশিপ। আর একটা জাভাতে আরেক ধরনের রিলেশনশিপ হয়, সেটা হচ্ছে হ্যাজ এ রিলেশনশিপ। এগুলো আমরা পরে জানবো। আচ্ছা, ইনহেরিটেন্স হচ্ছে ইজ এ রিলেশনশিপ। Inheritance supports the concept of reusability.
কোডকে আমরা রিউজ করতে পারি, দেখবো যখন কোডে আসবো তখন দেখবো। when we want to create a new class and there is already a class that includes some of the code that we want, we can derive our new class from the existing class. ধরো আমরা একটা ক্লাস বানিয়েছি, এবার চাই ওই ক্লাসের কিছু মেথড যেটা অলরেডি কোথাও একটা লেখা আছে, ওই মেথডটাকে আমরা ইউজ করতে, ওই বিহেভিয়ারটাকে আমরা ইউজ করতে। তার মানে কি ইনহেরিটেন্সের থ্রু দিয়ে আমরা ওই মেথডটাকে ইউজ করতে পারি, ঠিক না? যদি আমি চাইল্ড ক্লাস বানিয়ে দিই, ওপরের প্যারেন্ট ক্লাস যদি থাকে, তাহলে প্যারেন্ট ক্লাসের বিহেভিয়ারের মধ্যে চলে আসবে। নর্মাল আমাদের লাইফেও বেশিরভাগ তাই হয় যে আমাদের প্যারেন্টসদের কিছু বিহেভিয়ার আমরা যেগুলোকে ইনহেরিট করি সেগুলোকে আমরা চেঞ্জও করি, কিংবা সেই রকম বিহেভিয়ারই আমরা ফলো করি, ঠিক আছে? বাই ডুইং দিস উই আর ইউজিং দ্য ফিল্ডস অ্যান্ড মেথড অফ এ এক্সিস্টিং ক্লাস। ঠিক আছে, ক্লিয়ার হলো? কোড লিখবো তাহলে বুঝতে পারবো, আরও ক্লিয়ার হবে। এ ক্লাস ক্যান ইনহেরিট নাদার ক্লাস ইউজিং এক্সটেন্ড কিওয়ার্ড অর ডিফাইন অ্যাডিশনাল মেম্বার্স। Classes in Java support single inheritance. A subclass inherits the protected and final members from the superclass. ঠিক আছে? The members with default access modifier are inherited if two classes are in the same package. তার মানে কি protected, public, default এই তিনটে অ্যাক্সেস মডিফায়ার দিয়ে যে মেথড কিংবা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। একটাই এক্সেপশন, সেটা হচ্ছে যদি ডিফল্ট দিয়ে ডিক্লেয়ার করা থাকে তাহলে চাইল্ড, মানে দেখো ডিফল্ট এখানে কী বলছে, ডিফল্ট উইদিন ক্লাস উইদিন প্যাকেজের বাইরে হলেও হবে না, ইভেন যদি সাব ক্লাসও হয়। তার মানে এখানে তাই বলছে দ্য মেম্বার উইথ ডিফল্ট মানে প্যাকেজ প্রাইভেট ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার আর ইনহেরিটেড ইফ টু ক্লাসেস আর ইন দ্য সেম প্যাকেজের মধ্যে যদি দুটো ক্লাস থাকে তাহলে ডিফল্টগুলোকে আমরা ইউজ করতে পারি, ইনহেরিট করতে পারি, নাহলে প্রোটেক্টেড কিংবা পাবলিক। ঠিক আছে, এখানে আরেকটা পয়েন্ট আছে, আচ্ছা কোড করি তখন পয়েন্টটা বলবো। তাহলে কোডে আসি। এই দুটো আমাদের আগে দুটো ভিডিওতে ইমপ্লিমেন্ট করেছিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। ক্লাস কার বলে অলরেডি একটা আছে অন্য প্যাকেজ, কারেক্স। আমার কাছে একটা নতুন কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমি এখানে ইমপ্লিমেন্ট করছি। ঠিক আছে, ভয়েড স্টার্ট। ঠিক আছে, sysout sysout লিখে কন্ট্রোল স্পেস মারলে ইক্লিপস বা এসটিএস এ system.out.println আসে। ঠিক আছে, আমি লিখলাম স্টার্ট। এরকম একটা মেথড বানাই, স্টপ। ঠিক আছে, ক্লাস থার বলে একটা মডেল আছে যে কিনা এক্সটেন্ড করছে কার এক্সের প্রপার্টি। তাহলে ডেফিনেশন হিসাবে দেখো একটা নতুন ক্লাস, ডেফিনেশনে কি বলছে, ইজ এ মেকানিজম হোয়ার এ নিউ ক্লাস ইজ ডিরাইভ ফ্রম এ এক্সিস্টিং ক্লাস। তাহলে এখানে আমরা ইনহেরিটেন্স দেখতে পাচ্ছি। কী দেখতে পাচ্ছি, একটা নতুন ক্লাস বানিয়েছি যেটা একটা এক্সিস্টিং ক্লাস থেকে ডিরাইভড হয়ে তৈরি হচ্ছে, তাহলে এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে। এখানে প্রপার্টিজ আমরা কি দেখতে পেয়েছি, যে ক্লাস ইনহেরিটেন্স, ইন্টারফেস ইনহেরিটেন্স ইমপ্লিমেন্টস কিওয়ার্ড দিয়ে করতে হয়, আর ক্লাস ইনহেরিটেন্স এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে, এই ক্লাস ক্যান ইনহেরিট নাদার ক্লাস ইউজিং এক্সটেন্ড কিওয়ার্ড। তাহলে আমরা এখানে একটা ইনহেরিটেন্সের এক্সাম্পল সেট করেছি, ক্লাস ইনহেরিটেন্সের এক্সাম্পল সেট করেছি, এখানে ইন্টারফেস নয়। তার মানে হিসাব মতো এটা হচ্ছে চাইল্ড ক্লাস, এটা হচ্ছে ওর প্যারেন্ট ক্লাস। ঠিক আছে, এবার দেখো কোড কী করে রিইউজেবল হচ্ছে। আমি একটা কনসেপ্ট লিখে রেখেছি, যা স্টার্ট স্টপ এরকমই হবে। থার এক্স সেটাকে ইমপ্লিমেন্ট করেছে, এক্সটেন্ড করেছে। তার মানে দেখো থার এক্স ইকুয়াল টু থার এক্স। রান করি। আচ্ছা, থার এক্স ডট স্টার্ট, থার এক্স ডট স্টপ। স্টার্ট স্টপ নিয়ে নিল। আমাদের প্যারেন্ট ক্লাসে যে বিহেভিয়ার দুটো ডিফাইন করা আছে, আমাদের এটা নতুন করে লিখতে হলো না। মানে আমি যদি আরেকটা
মডেল যদি আমি তৈরি করতে চাই আর আমি চাই যে সেম কনসেপ্ট ইউজ করুক, তাহলে আমাকে আর এই মেথডগুলো, এই স্টার্ট স্টপের কনসেপ্টগুলো আলাদা করে লিখতে হবে না, অলরেডি আমি ডিফাইন করে রেখেছি। তার মানে ইনহেরিটেন্সের থ্রু দিয়ে আমরা কোড রিউজ করতে পারছি, ঠিক আছে। এক্সিস্টিং কোড, রান টাইম পলিমরফিজম, উই ক্যান অ্যাচিভ রান টাইম পলিমরফিজম, ঠিক আছে। এবার ধরো তুমি চাইছো এই থার্ড এক্সের স্টার্ট স্টপের কনসেপ্টটা সেম থাক, যেটা ডিফল্ট আছে, কিন্তু স্টার্টের কনসেপ্টটা একটু আলাদা রকম করি, ঠিক আছে। এটা নিলাম, ওভাররাইড অ্যানোটেশন ইউজ করলাম। এটা যদি অ্যানোটেশন নাও লেখো না, এটা ওভাররাইড অলরেডি হচ্ছে, ঠিক আছে। এটা অ্যানোটেশন ইউজ করে, অ্যানোটেশন এখানে ইউজ করা যায়, ঠিক আছে। তুমি যদি এমন নয় যে এই অ্যানোটেশনটা ইউজ করছো না মানে এটা মেথড ওভাররাইড হচ্ছে না, ঠিক আছে, মেথড ওভাররাইড হচ্ছে। এবার দেখো স্টার্ট থার, রান করি, দেখো থার স্টার্ট মানে কি, একটা ডিফল্ট বিহেভিয়ার আছে, আমি ওটাকে ওভাররাইড করে আমরা ইনহেরিটেন্স দিয়ে রান টাইম পলিমরফিজম করতে পারি, মেথড ওভাররাইডিং অ্যাচিভ করতে পারি রান টাইম পলিমরফিজম। তাহলে দেখছি আমরা ওভাররাইড করে এক্সিস্টিং বিহেভিয়ারটাকে আমরা চেঞ্জ করছি, জানো। দেখো এবার যখন আমি থার্ডটাকে স্টার্ট করছি না, তখনও এই ওপরে স্টার্টটাকে নিচ্ছে না, বিহেভিয়ার চেঞ্জ করে ও স্টার্ট থার করছে, বুঝতে পারলে? আচ্ছা, আর ইনহেরিটেন্স ইজ দ্য এক্সাম্পল অফ ইজ এ রিলেশনশিপ। জাভাতে আরেক ধরনের রিলেশনশিপ হয়, সেটা হচ্ছে হ্যাজ এ রিলেশনশিপ, এটা পরে জানবো। তোমরা এখন এটা জেনে রাখো, ইনহেরিটেন্স ইজ দ্য এক্সাম্পল অফ ইজ এ রিলেশনশিপ। একটা জিনিস দেখো, ইফ থার এক্স instance of car x, Thar is a car, রান করি, দেখো থার এক্স এর প্যারেন্ট কে কার এক্স। এখানে আমি কোনো কার এক্স রিলেটেড কিছু লিখেছি না, আমরা রেফারেন্সও থার এক্সের, ইনস্ট্যান্স ক্রিয়েটও করছি থার এক্সের। কিন্তু এবার এখানে প্রিন্ট করি, দেখো এখানে কি প্রিন্ট হচ্ছে, থার ইজ এ কার। দেখছো এখানে একটা ইজ এ রিলেশনশিপ তৈরি হচ্ছে, থার ইজ এ কার, মানে বুঝতে পারছো তো। ধরো একটা ইজি রিলেশনশিপ যদি আমি আরেকবার তোমাদের সিম্পলভাবে বোঝাতে চাই, আমি আইটি ডিপার্টমেন্টে কাজ করি, আমার মতন অন্যান্য ডিপার্টমেন্টেও অন্যান্য লোকেরা কাজ করে, যেমন আমি আইটি ডিপার্টমেন্টের, কেউ বিজনেস ডিপার্টমেন্টে, ঠিক আছে। কিন্তু ওভারঅল তো আমরা এমপ্লয়ি ক্লাসটাকে তো এক্সটেন্ড করে রেখেছি না। একটা এমপ্লয়ির মধ্যে যার ডিফল্ট বিহেভিয়ার থাকা উচিত, আইটি ডিপার্টমেন্টে আমি যদি কাজ করি তাহলে আমার মধ্যে সেই ডিফল্ট বিহেভিয়ারগুলো থাকা উচিত, কিংবা যে বিজনেস ডিপার্টমেন্টে কাজ করছে তার মধ্যে সেম বিহেভিয়ার থাকা উচিত। হ্যাঁ, এবার কি, আমি যেহেতু আইটি ডিপার্টমেন্টে কাজ করি, তার মানে আমার কিছু এক্সট্রা প্রপার্টিস কিংবা বিহেভিয়ার থাকতে পারে, যেমন আমার জব রোল ডিফারেন্ট হতে পারে, ঠিক না। যারা বিজনেসে কাজ করে তাদের জব রোল আলাদা হতে পারে, তাদের আলাদা বিজনেস রোল। কিন্তু আমরা তো সবাই এমপ্লয়ি, তার মানে কি, আমি একটা এমপ্লয়ি যে আইটি ডিপার্টমেন্টে কাজ করে, ইজ এ এমপ্লয়ি, একটা ইজ এ রিলেশনশিপ তৈরি হচ্ছে, কারেক্ট। যারা বিজনেসের রেসপেক্টে দেখো, ধরো আমি একটা এমপ্লয়ি যে বিজনেসে কাজ করছে, তার মানে কি, আমি একটা এমপ্লয়ি যে বিজনেসে কাজ করছে, ইজ এ এমপ্লয়ি, মানে একটা এমপ্লয়ি রিলেশনশিপ তৈরি হচ্ছে। এখানে সেম দেখো, থার ইজ এ কার, একটা ইজ এ রিলেশনশিপ তৈরি হচ্ছে। থার তো আর এখানে তো মানে কি, থার তো আর এয়ারবাস নয়, মানে প্লেন নয়, তাহলে থার ইজ এ কার, তার মানে ইনহেরিটেন্সের থ্রু দিয়ে আমরা একটা ইজ এ রিলেশনশিপ ইমপ্লিমেন্ট করতে পারছি, কারেক্ট। আশা করি বুঝতে পেরেছ। যদি এখানে কোনো ডাউট থেকে থাকে প্লিজ কমেন্টে জানিও, আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আরেকটু নয় ডিসকাস করব। আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে প্লিজ কমেন্টে জানিও। আর যদি মনে হয় যে ভিডিওগুলো দেখে তোমাদের হেল্প হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে। থ্যাংক ইউ। চলো নেক্সট।
তার মানে এই তিনটে জিনিস আমরা জানতে পেরে গেলাম। ইনহেরিটেন্স এনেবল আস টু রিউজ এক্সিস্টিং কোড, রান টাইম পলিমরফিজম দেখতে পারলাম, ওভাররাইড আর ইজ এ রিলেশনশিপ আমাদের এক্সাম্পল দিয়ে জানতে পারলাম যে থার ইজ এ ক্লার, আইটি ডিপার্টমেন্টের এমপ্লয়ি ইজ এ এমপ্লয়ি অফ এ অর্গানাইজেশন, ইজ এ রিলেশনশিপ তৈরি হচ্ছে। ঠিক আছে, ইনহেরিটেন্স সাপোর্টস দ্য কনসেপ্ট অফ রিউজেবিলিটি, আমরা কোড ইউজ করতে পারলাম যে ডিফল্ট আমি এখানে বিহেভিয়ার চেঞ্জ করছি, যদি আমি চেঞ্জ না করতাম শুধু স্টার্ট দেখাতো, তার মানে কি এই কোডটাকে আমাকে লিখতে হচ্ছে না, কোড ইউজ করতে পারছি, আমরা কোড এখানে রিউজ করতে পারছি। যদি আমি বিহেভিয়ার চেঞ্জ করতে চাই তাহলে আমি ওভাররাইড করে বিহেভিয়ার চেঞ্জ করে দেখো এখানে থার্ড স্টার্ট দেখাচ্ছে। ঠিক আছে, এখানে সেম জিনিস বলছে when we want to create a new class and there is already a class that includes some of the code that we want, we can derive our new class from existing class. By doing this we are reusing the fields and methods of existing class. ফিল্ডের ক্ষেত্রেও তাই হয়। এখানে যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কি লিখবো, স্ট্রিং ডিফল্ট স্ট্রিং sysout rx ডট ডিফল্ট স্ট্রিং, rx এর মধ্যে ডিফল্ট স্ট্রিংটা আসছে, এই এটা অন্য কিছু ইম্পোর্ট হয়ে গেছে, এই ভেরিয়েবলটা এর মধ্যে আসছে, ডিফল্ট প্রিন্ট হচ্ছে। কারেক্ট, এখানে ডিফল্টের জায়গায় আমি কিছু লিখে দিই, হ্যালো ডিফল্ট। আসছে হ্যালো ডিফল্ট, গুড। চলো তাহলে আমাদের এতখানি মোটামুটি জানা হয়ে গেল। আচ্ছা, ক্লাস ইনহেরিটেন্স কি, আমরা এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে ইউজ করতে পারি। ঠিক আছে, ক্লাসেস ইন জাভা সাপোর্ট সিঙ্গেল ইনহেরিটেন্স। মানে কি দেখো, সিঙ্গেল ইনহেরিটেন্স, এখানে একটা ডায়াগ্রাম আছে, সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্সও হয়, কিন্তু একটা চাইল্ড ক্লাসের রেসপেক্টে দেখো এই ডায়াগ্রামটা এরকম, মানে এখানে সিঙ্গেল ইনহেরিটেন্স আমি লিখি, মাল্টি লেভেল ইনহেরিটেন্সও হয়। সিঙ্গেল ইনহেরিটেন্স কি দেখো, এখানে একটা প্যারেন্ট ক্লাস আর তার একটা চাইল্ড ক্লাস, মানে একটা চাইল্ড ক্লাসের একটা প্যারেন্ট ক্লাস, এর ওপরে যদি আরেকটা প্যারেন্ট ক্লাস থাকতো, ঠিক আছে, তখন ওটা মাল্টি লেভেল হতো। ডায়াগ্রাম দেখে দেখে আমরা করবো। ঠিক আছে, এখানে দেখো ক্লাসেস ইন জাভা সাপোর্ট সিঙ্গেল ইনহেরিটেন্স কিংবা অ্যান্ড মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এ সাব ক্লাস ইনহেরিটস দ্য প্রোটেক্টেড অ্যান্ড পাবলিক মেম্বার্স ফ্রম দ্য সুপার ক্লাস। ঠিক আছে, প্রাইভেট হলে অ্যাক্সেস করতে পারবো না, কারণ প্রাইভেটের ভিজিবিলিটি ওই ক্লাসের মধ্যেই। আর ডিফল্টও আমরা ইউজ করতে পারি, অ্যাক্সেস করতে পারি, একটাই শর্ত, যদি চাইল্ড ক্লাস আর প্যারেন্ট ক্লাস একই প্যাকেজের মধ্যে থাকে। দেখো যখন ডিফল্ট আমরা দেখছিলাম তখন ডিফল্টের ভিজিবিলিটি কতদূর ছিল, উইদিন প্যাকেজের বাইরে গেলেও সেটার অ্যাক্সেস নেই, যদিও সাব ক্লাস হয় তাতেও অ্যাক্সেস নেই, কিন্তু যদি প্রোটেক্টেড হয় তাহলে অ্যাক্সেস আছে। তার মানে আর পাবলিক তো গ্লোবালি অ্যাক্সেস আছে। তার মানে কি, এই দুটো পয়েন্ট যদি আমরা দেখি, এই সাব ক্লাস ক্যান ইনহেরিট দ্য প্রোটেক্টেড অ্যান্ড পাবলিক মেম্বার্স ফ্রম দ্য সুপার ক্লাস। ডিফল্টও করতে পারি যদি দুটো ক্লাস সেম প্যাকেজের মধ্যে থাকে। বুঝে গেলে? ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট ইন্টারফেস ইনহেরিটেন্স, তার মানে কি ইমপ্লিমেন্টস কিওয়ার্ডস দিয়ে করতে পারি। অলদো ক্লাস ক্যান ইনহেরিটেন্স অনলি ওয়ান ক্লাস, মাল্টিপল ইনহেরিটেন্স হয় না ক্লাস দিয়ে। এখানে যদি আমি আরেকটা ক্লাস বানাতাম, ক্লাস XYZ, আমি কখনোই এইরকম XYZ এরকম লিখতে পারতাম না। ঠিক আছে, কিন্তু যদি এই দুটো ইন্টারফেস হতো না, এটাও ইন্টারফেস এটাও ইন্টারফেস, তাহলে কমা দিয়ে লিখতে পারতাম। দেখো যদি আমি এটা ইন্টারফেস করতাম না, ইন্টারফেস ডিফল্ট বানিয়ে দিলাম, ইন্টারফেসের প্রপার্টি অনুযায়ী ডিফল্ট মেথডের বডি থাকতে পারে। এটাও যদি আমি ইন্টারফেস বানাতাম আর ইন্টারফেসকে আমরা
ইমপ্লিমেন্টস কিওয়ার্ড দিয়ে ইনহেরিটেন্স মানে ইন্টারফেসকে আমরা যেমন ক্লাসকে এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে ইনহেরিটেন্স প্রিন্সিপালকে ইমপ্লিমেন্ট করতে পারি, ইন্টারফেসকে আমরা করব ইমপ্লিমেন্টস দিয়ে। দেখো এটা আমি এখান থেকে আপাতত সরিয়ে দিই, এটা এখানে নিচে না দেখো ভিজিবিলিটি, ক্যান নট রিডিউস ভিজিবিলিটি। ইন্টারফেস আমরা যখন ইন্টারফেসে ভিডিওটাতে আমরা যখন পড়ছিলাম তখন বাই ডিফল্ট এটা পাবলিক, আর এখানে ডিফল্ট বাই ডিফল্ট হচ্ছে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার, আর এখানে ডিফল্ট হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে পাবলিক। ঠিক আছে, তো প্যারেন্ট ক্লাসে পাবলিক বলে আছে, তুমি এখানে ভিজিবিলিটি ডিফল্ট করতে পারো না। দেখো প্যারেন্ট ক্লাসে যদি পাবলিক থাকে তাহলে ওর ভিজিবিলিটি এতখানি পুরো জায়গায়, পুরো গ্লোবালি। আর চাইল্ড ক্লাসে তুমি যদি কিছু ডিফাইন করনি মানে ডিফল্ট, তাহলে ভিজিবিলিটি তুমি রিডিউস করছো। একটা যেটা পাবলিক, যেটা এতখানি পুরো জায়গায় ভিজিবিলিটি, তার তো আর যেটা তুমি চাইল্ড ক্লাসের ডিফল্ট হয়ে আছে তার ভিজিবিলিটি তুমি রিডিউস করছো। এখানে যদি আমি এটা পাবলিক লিখে দিই, দেখো এরোটা চলে যাবে, ক্যান নট রিডিউস ভিজিবিলিটি, এটা মনে হচ্ছে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার। আর যেহেতু এখানে পাবলিক হয়ে আছে তাই তুমি চাইল্ড ক্লাসে ওই মেথডের ভিজিবিলিটি রিডিউস করতে পারো না। ঠিক আছে, এই যে করো হয়ে যাবে। তার মানে আমরা কি দেখলাম, যখন ইন্টারফেস হচ্ছে না তখন আমরা কমা দিয়ে করতে পারছিলাম। তো ক্লাস থার্ড এক্স ইমপ্লিমেন্টস কার এক্স ইমপ্লিমেন্টস আর একটা ইন্টারফেস ধরো, কিন্তু ক্লাসের সময় আমরা করতে পারছিলাম না। ক্লাসের সময় আমরা দেখো সিঙ্গেল আর মাল্টিলেভেলটা আমরা দেখব, মাল্টিলেভেল কী সেটা আমরা দেখব। এখানে দেখো মাল্টিপল, এখানে কিওয়ার্ডটা দেখো মাল্টিপল, তাহলে ক্লাস ইনহেরিটেন্স যখন আমরা ইমপ্লিমেন্ট করব তখন আমরা মাল্টিপল ইনহেরিটেন্স হয় না, কিন্তু ইন্টারফেসের রেসপেক্টে মাল্টিপল হয়। এখানে আমরা দেখতে পেলাম যে ইমপ্লিমেন্টস কার এক্স আর এক্স ওয়াই জেড মাল্টিপল হচ্ছে, এটাও একটা। ঠিক আছে, কিন্তু ক্লাসের সময় এরম হয় না। আমি আগের মতো নিয়ে যাই, ঠিক আছে, দেখো এখানে এরম হয় না, এখানে এরর দেবে। ঠিক আছে, ডিফল্ট প্যাকেজ এগুলো আমরা আশা করি মোটামুটি জানতে পেরেছি। অ্যান ইন্টারফেস ক্যান এক্সটেন্ড মাল্টিপল ইন্টারফেস আবার এক্সটেন্ডও করতে পারে। এটা তোমরা ইন্টারফেসের ভিডিওটা যদি দেখো তাহলে আরও ক্লিয়ার হবে। এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো একটা ইন্টারফেস আছে, ইন্টারফেস আই এম কি বলছে এটা ইন্টারফেস এক্স ওয়াই জেড। একটা ইন্টারফেস যখন আরেকটা ইন্টারফেসের কে প্যারেন্ট ইন্টারফেস বানাবে, মানে যখন ইনহেরিটেন্সের কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করবে তখন না এক্সটেন্ড লেখে। আই এম ইন্টারফেস হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে। ঠিক আছে, আর যখন ক্লাস করছিলাম তখন ইমপ্লিমেন্টস লিখছিলাম। ঠিক আছে, এই পুরো ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিংবা ক্লাস, এই পুরো কনসেপ্টটা না আগের দুটো ভিডিও প্লিজ তোমরা দেখবে, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা শুধু ইনহেরিটেন্স নিয়ে জানার চেষ্টা করছি। তো ইনহেরিটেন্সের প্রপার্টিসগুলো দেখি। ইনহেরিটেন্স ক প্রকার, যেমন সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ঠিক আছে, তো এগুলো আমরা দেখছি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এতখানি আমরা বুঝতে পেরে গেছি। ঠিক আছে, এবার টাইপ অফ ইনহেরিটেন্সে আসি। সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারিক্যাল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হাইব্রিড ইনহেরিটেন্স। চলো দেখি। এই পুরো কোডটা না আমি ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর প্লিজ তোমরা টাইপ করে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর আমার প্রত্যেকটা ভিডিওই অনেক বড় হয়ে যায়, কিন্তু চেষ্টা করি ক্লিয়ার করে বোঝানোর, একই জিনিস বারবার করে বোঝানোর। আর কোনো ডাউট থেকে থাকলে কিংবা আমি যদি কোনো পয়েন্ট মিস করি তো প্লিজ কমেন্টে জানিও,
আর ভিডিওটা যদি মনে হয় যে তোমাদের এই ভিডিওটা কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? থ্যাংক ইউ। চলো আমরা এখন দেখব সিঙ্গেল ইনহেরিটেন্স। ক্লাস parent 1, ক্লাস চাইল্ড, শুধু চাইল্ড, এক্সটেন্ড parent 1, ঠিক আছে? দেখো void from parent 1 sys out from parent 1 child ক্লাসের বানাই child equal to new equal to new child dot from parent 1। দেখো ফ্রম প্যারেন্ট 1 প্রিন্ট হচ্ছে, এখান থেকে এটা ইনহেরিট হচ্ছে, প্রপার্টিজ ইনহেরিট হচ্ছে, বিহেভিয়ার ইনহেরিট হচ্ছে, এটা চাইল্ড এটা প্যারেন্ট। তাহলে দেখো একটা চাইল্ড আর তার একটাই প্যারেন্ট হয়ে গেল। তার মানে এখান থেকে এইটুকু এই ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করছে চাইল্ড একটা প্যারেন্টকে এক্সটেন্ড করে আসে, ঠিক আছে? তার মানে এটা সিঙ্গেল ইনহেরিটেন্স। এবার মাল্টি লেভেল ইনহেরিটেন্স আসে। আমি এরকম নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভয়েড, এই ভিডিওটা দেখার পর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওরাকেল ডকুমেন্টেশন আছে ওগুলো পড়বে, নোট ডাউন করবে। আরও অনেক এক্সাম্পল তোমরা দেখতে পাবে। আমি আরও অনেক এক্সাম্পল এখানে করা যায়, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই চেষ্টা করছি যে তোমাদের অ্যাকচুয়াল ইনহেরিটেন্স কী বোঝাচ্ছে সেটাকে তোমাদের বোঝানোর। এরপরে তোমরা প্র্যাকটিস করবে আর অনেক ডকুমেন্টেশন পেয়ে যাবে, অনেক এক্সাম্পল নেটে পেয়ে যাবে। ওগুলো তোমরা নোট ডাউন করবে, প্র্যাকটিস করবে, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, void from sys out I am from এটা শুধু প্যারেন্ট করে দিই, ঠিক আছে? প্যারেন্ট এক্সটেন্ড প্যারেন্ট। এবার দেখো ফ্রম প্যারেন্ট আই এম ফ্রম গ্র্যান্ড প্যারেন্ট, মানে এইখানকার এই ডায়াগ্রামটার মতন হচ্ছে না এই জিনিসটা। একটা প্যারেন্ট ক্লাস আছে, আরেকটা ক্লাস এই প্যারেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে, মানে হিসাব মতো এই ক্লাসটা এর চাইল্ড ক্লাস, আবার এই ক্লাসটা এক্সটেন্ড করেছে। তার মানে কি এর ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে দেখো এখানেও সেম জিনিস হচ্ছে, গ্র্যান্ড প্যারেন্ট ওটাকে এক্সটেন্ড করেছে, ঠিক আছে? মাল্টি লেভেল হচ্ছে এখানে। এরকম লিখে দিই, যেটা ভুল হচ্ছে, যাই হোক। তাহলে হিসাব মতো কী হচ্ছে, গ্র্যান্ড প্যারেন্টটাকে এক্সটেন্ড করছে আর প্যারেন্টটাকে এই চাইল্ডটা এক্সটেন্ড করছে। দেখো চাইল্ডের মধ্যে পুরো প্রপার্টিস কিংবা বিহেভিয়ার আসছে, প্যারেন্টেরও প্রপার্টিস বিহেভিয়ার আসছে, গ্র্যান্ড প্যারেন্টেরও প্রপার্টিস বিহেভিয়ার আসছে, ঠিক আছে? তাহলে এটা মাল্টি লেভেল হচ্ছে। এই লেভেল থেকে
এই লেভেলে, আবার এই লেভেল থেকে এই লেভেলে আসছে, মানে এটা গ্র্যান্ড প্যারেন্ট, এটা প্যারেন্ট, এটা চাইল্ড, মাল্টি লেভেল হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, হায়ারিক্যাল ইনহেরিটেন্স। হায়ারিক্যাল ইনহেরিটেন্স কি? সিম্পল, একটা ধরো চাইল্ড 1, একটা চাইল্ড আর একটা ক্লাস, এক্সটেন্ড প্যারেন্ট। আচ্ছা, চাইল্ড 1কে দেখো, রান করি, দেখো এটা চাইল্ড 1। আমি এখানে একটা প্রিন্ট করে দিই, তাহলে সিস আউট below is from child 1, প্রিন্ট করি, বিলো ইজ ফ্রম, দেখো আসছে। এবার এটাও হতে পারে যে চাইল্ড 1 এই ফ্রম প্যারেন্টের বিহেভিয়ারটাকে একটু চেঞ্জ করেছে, ও একটু অন্যরকম, মানে প্রপারলি প্যারেন্টের বিহেভিয়ারকে ফলো করে না। ঠিক আছে, এরকম যদি করি, দেখো এটা ওভাররাইড হচ্ছে, এটা ওভাররাইড হচ্ছে। ঠিক আছে, আমি অ্যানোটেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ফ্রম চাইল্ড 1, দেখো এই যে প্যারেন্ট 1 যেটা প্রিন্ট করছে না, যে প্যারেন্ট 1, এটা অ্যাকচুয়ালি ফ্রম চাইল্ড 1 লিখবে। দেখো ফ্রম চাইল্ড 1 বিহেভিয়ারকে চেঞ্জ করছে, রান টাইম পলিমরফিজম ইমপ্লিমেন্ট করছে এখানে। ঠিক আছে, চলো দেখো দুটো চাইল্ড একটা প্যারেন্ট, তাই হচ্ছে দুটো চাইল্ড, তার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস একটাই। তাহলে এখান থেকে তুমি যদি দেখো, এখান থেকে এতটুকু যদি তুমি দেখো, এর উপরে লেভেলও আছে, মাল্টি লেভেল আর এখানে হায়ারিক্যাল একসাথেই হচ্ছে। যদি তুমি দেখো তাহলে কি, এটার যা প্যারেন্ট, এটার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস এটাই, তার মানে কি এটা এই ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা হচ্ছে হায়ারিক্যাল ইনহেরিটেন্সের এক্সাম্পল। আচ্ছা, মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স কি? ধরো অলরেডি আমরা একটা মাল্টিপল ইনহেরিটেন্স দেখেছি, যেটা ক্লাস দিয়ে হয় না। মাল্টিপল ইনহেরিটেন্সের ইমপ্লিমেন্টেশন না ক্লাস দিয়ে হয় না, মানে আবার একবার দেখিয়ে দিই। ক্লাস এ, ক্লাস বি, ঠিক আছে, ক্লাস সি, এক্সটেন্ড এ কমা বি হয় না, এরকম হয় না, মাল্টিপল ইনহেরিটেন্স হয় না। কিন্তু ইন্টারফেস দিয়ে হয়, ক্লাস দিয়ে হয় না। এই যে আমরা ওপরে পড়েছিলাম, দেখো ক্লাস দিয়ে আমরা মাল্টি লেভেলও ইমপ্লিমেন্ট করতে পেরেছিলাম, সিঙ্গেলও করতে পেরেছিলাম, আবার হায়ারিক্যালও করতে পেরেছিলাম। কিন্তু হায়ারিক্যাল ডায়াগ্রামটা ওরকম হলো, তুমি যদি চাইল্ডের রেসপেক্টে দেখো না, ওটা কিন্তু সিঙ্গেল ইনহেরিটেন্সই হচ্ছে, ঠিক না? মাল্টি লেভেলের রেসপেক্টে যদি তুমি একটা চাইল্ডের রেসপেক্টে দেখো না, তাহলে ওর ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস কিন্তু একটাই, গ্র্যান্ড প্যারেন্ট না, গ্র্যান্ড প্যারেন্ট, প্যারেন্ট তারপরে চাইল্ড, ঠিক আছে? আচ্ছা, কিন্তু মাল্টিপল ইন্টারফেস দিয়ে হয়। এটাকে যদি আমি ইন্টারফেস বানাই, তোমরা ইন্টারফেসের ভিডিওটা অবশ্যই দেখো, ওখানে আরও ডিটেলে করা আছে। ইমপ্লিমেন্টস এ কমাবি, দেখো হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে মাল্টিপল ইনহেরিটেন্স এখানে লিখে দিই, ইউজিং ইন্টারফেস। আর এটা হাইব্রিড ইনহেরিটেন্স, এটাও সেম। দেখো এই যে চাইল্ড ক্লাস দুটো আছে না,
দেখো এ বি এটা ইমপ্লিমেন্ট করছে, মানে হিসাব মতো এটা চাইল্ড ক্লাস, এর দুটো প্যারেন্ট ক্লাস, মানে প্যারেন্ট ইন্টারফেস, এটা একটা ক্লাস, এর দুটো প্যারেন্ট। এর উপর যদি আমি একটা এরকম বানিয়ে দিই INTRFAC এক্স, extend x, extend x, দেখো তাহলে ডায়াগ্রামটা এরকম তৈরি হচ্ছে না? একটা প্যারেন্ট তার দুটো চাইল্ড, আবার যে দুটো চাইল্ড আছে সেই দুটো চাইল্ডকে আরেকটা চাইল্ড অ্যাজ এ প্যারেন্ট হিসাবে ইউজ করছে দুজনকে, এখান থেকে মাল্টিপল, আর এর ওপরে একটা যাচ্ছে প্যারেন্ট ক্লাস, এরকম ডায়াগ্রাম তৈরি হচ্ছে। দেখো এরকম এক্স, ঠিক আছে? তার মানে আমরা এতখানি বুঝতে পেরে গেলাম, এই পুরো ডায়াগ্রামটা একটু করে বুঝতে পেরে গেলাম। সিঙ্গেল ইনহেরিটেন্স কি, মাল্টিপল ইনহেরিটেন্স কি, হায়ারিক্যাল, সরি এটা মাল্টি লেভেল হায়ারিক্যাল, মাল্টিপল ইউজিং ইন্টারফেস, হাইব্রিডও সেম, ঠিক আছে? তাহলে কি মাল্টিপল ইনহেরিটেন্স ইজ নট সাপোর্টেড ইন জাভা থ্রু দ্য ক্লাস, বাট উই ক্যান ইউজ দ্য ইন্টারফেস টু অ্যাচিভ ইট, দেখে নিলাম। আর ইনহেরিটেন্স রিপ্রেজেন্ট ইজ এ রিলেশনশিপ, এটা তো আমরা অলরেডি জানতেই পেরেছিলাম, ঠিক আছে? থার ইজ এ কার, আইটি ডিপার্টমেন্টের এমপ্লয়ি ইজ অলসো এ এমপ্লয়ি, কারেক্ট? আচ্ছা, এবার বলছে ইস্যু উইথ মাল্টিপল ইনহেরিটেন্স। আমরা তো এটা দেখলাম যে মাল্টিপল ইনহেরিটেন্স এখানে হচ্ছে সি ইমপ্লিমেন্টস এ বি। এবার বলছে একটা ইস্যু আছে। কি ইস্যু আছে? জাভা 7 পর্যন্ত না ইন্টারফেসের মধ্যে শুধু মেথডের বডি থাকতো না, ইমপ্লিমেন্টেশন থাকতো না। মানে একটা মেথড ছিল যার নাম এক্স, ঠিক আছে? ইন্টারফেস বিতেও একটা মেথড ছিল যার নাম এক্স। এবার ক্লাস সি ইমপ্লিমেন্টস এ বি, কিন্তু মেথডের ডেফিনেশন তো নেই, মেথড কী কাজ করবে সেটা ডেফিনেশন নেই, ওটা শুধু মানে মেথডের বডি নেই, কী বিহেভ করবে মেথডটা, কী সার্ভিস প্রোভাইড করবে মেথডটা সেটা নেই, শুধু একটা আছে মেথডের নাম এক্স, দুটোই সেম সিগনেচার ক্যারি করছে। এবার ওই সিগনেচার দুটো, ওই ইন্টারফেস দুটোকে যদি একটা ক্লাস ইমপ্লিমেন্ট করে রাখে, তাহলে ক্লাসের কিছু আসে যায় না যে ডেফিনেশন কী। আমি যদি দেখো এখানে এক্সাম্পলটা দেখিয়ে দিই, ভয়েড এক্স, ঠিক আছে? ভয়েড এক্স, ঠিক আছে? এবার ইন্টারফেসের প্রপার্টি অনুযায়ী কী করতে হবে, আমাকে যেগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে ইন্টারফেসের মধ্যে সেগুলোর বডি ডিফাইন করতে হবে। ইন্টারফেসের ভিডিওটা দেখো, ওখানে আরও ভালো করে বলা আছে। দেখো ওভাররাইড এক্স, তার মানে দুটোই এক্স। এবার যেহেতু ইমপ্লিমেন্ট করে আছি, তাহলে প্রপার্টিস হিসাবে আমাকে এটাকে ওভাররাইড করে ডেফিনেশন ডিফাইন করতে হবে মেথডটাতে। কিন্তু আমার কিছু জাভার কিছু আসে যায় না, মানে দুটোই সেম সিগনেচার, আমি এটাকে আলাদাভাবে ডিফাইন করে রাখবো। এখানে কোনো অ্যাম্বিগুইটি সৃষ্টি হচ্ছে না যে ভাই আমি কোনটাকে ইউজ করবো, কারণ মেথড সিগনেচার সেম আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন আমার কাছে এটা, জাভার কাছে এটা কনফিউজিং নয় যে আমি কোন সার্ভিসটাকে ইউজ করবো, ঠিক আছে? তাহলে এতদূর পর্যন্ত কোনো কনফিউশন ছিল না। কি বলছে এখানে দেখো, আনটিল জাভা সেভেন দিস ওয়াজ নট অ্যান ইস্যু, মাল্টিপল ইনহেরিটেন্স কোনো ইস্যু ছিল না। দ্য ইন্টারফেস কুড অনলি ডিফাইন অ্যাবস্ট্রাক্ট মেথড, মিনিং মেথড উইদাউট ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন আমি এখানে করছি, তার মানে জাভার কাছে কোনো কনফিউশনই নেই যে ভাই আমি কোন সার্ভিসটাকে ইউজ করবো, কোন মেথডটাকে ইউজ করবো। অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন তো এখানে, তাই না? So, if a class implement multiple inheritance interface with the same method signature, it was not a problem because implementing class eventually had just one method to implement. মানে এখানে আমার সিগনেচার দুটো আছে, ইভেনচুয়ালি তো আমাকে এখানে ডিফাইন করতে হবে না, মানে এর বিহেভিয়ার কী হবে সেটা ডিফাইন করতে হবে। তো কী আসে যায় যে আমি এটাকে ইউজ করে ডিফাইন করছি না এটাকে ইউজ করে ডিফাইন করছি, দুটোই আমার কাছে সেম। কিন্তু জাভা 8-এ একটা কনসেপ্ট এসছে ডিফল্ট এক্সএক্স, sys out I am from xx of a,
এই ইন্টারফেসে, ঠিক আছে। ডিফল্ট ভয়েড কি বলছে, ও ঠিক আছে। আবার সেম যদি আমি এখানে করি ফ্রম অফ পি, এইবার দেখো এখানে কনফিউজ যে ভাই আমি যদি ডিফল্টটাকে ইউজ করি, আমি যদি এরকম করে রাখতাম, তাহলে ডিফল্ট মেথড যে এক্সটেন্ড করে আছে তার মধ্যে অটোমেটিক চলে আসবে। আমি যদি সি এরকম করি, সি ইকুয়াল টু নিউ সি সাউথ সি ডট ডিফল্ট মেথডটা আমার কী লেখা আছে, নাম x6, ডিফল্ট মেথডটা x6, ওহ এটা মেথডকে কেন প্রিন্ট করব, ঠিক আছে রান করি। দেখো আই এম ফ্রম x6 অফ এ, তাহলে এটা যাবার কাছে ইজি যে আচ্ছা এই একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছে, এর কাছে একটা ডিফল্ট মেথড আছে, তার মানে এর ডিফল্টটাকে এর মধ্যে আমি নিয়ে আসি, এই সি এর মধ্যে আমি নিয়ে আসি, ঠিক আছে। এটা তো অ্যাবস্ট্রাক্ট মেথড, তাই এখানে ডিফাইন করেছি, কিন্তু দেখো এখানে ডিফাইন করিনি x6টাকে, তবু চলে এসছে। এবার আমি তাহলে যাবার কাছে এখানে কোনো কনফিউশন নেই, কনফিউজের কোনো ব্যাপার নেই, কোনো অ্যাম্বিগুইটি নেই, ঠিক আছে, যে আমি কোনটাকে ইউজ করব। এবার যখনই আমি এটা করব, এখন যাব কনফিউজ যে ভাই এর কাছেও এতেও একটা ডিফল্ট মেথড আছে, এর কাছেও একটা ডিফল্ট মেথড আছে, এইবার আমি কোনটা করব। তখন বলছে ওভাররাইট করতেই হবে। দেখো এখানে ওভাররাইট করতে হবে, দেখো এ ডট সুপার ডট এক্স এরকম ডেফিনেশন করতে হবে, এ ডট সুপার ডট এক্স। আমি যদি প্রিন্ট করি, এবার দেখো আই এম ফ্রম, এই জিনিসটা পুরো বন্ধ করে দিই, কনসোলে অনেক কিছু প্রিন্ট হচ্ছে। I am from x6 of a, I am from x6 of a, I am from x6 of a, এটা কারণ এখান থেকে এটা কল হচ্ছে। আমি যদি এটা b করে দিই, I am from x6 of b, ঠিক আছে। যদি আমি কিছুই না করি, দেখি তো এবার এটা কি হবে। আই এম ফ্রম x6 of c, কারণ এটা আমি ওভাররাইট করে দিয়েছি আর এই বিহেভিয়ার আমি চেঞ্জ করে দিয়েছি। এখন যাওয়ার কাছে কোনো অ্যাম্বিগুইটি নেই যে ভাই আমি কোন সার্ভিসটা কল করবো, আমি নিজের মতন ওভাররাইট করে নিজের মতন ডিফাইন করে রেখেছি। আর আমি যদি পার্টিকুলারলি ওই ইন্টারফেসের ওই সার্ভিসটাকে ইউজ করতে চাই, তখন আমাকে এইভাবে ডিফাইন করতে হবে। যদি এর করতে চাই তাহলে এখানে এখানে প্রিন্ট হবে এ, আর যদি বি এর করতে চাই তাহলে প্রিন্ট হবে বি, ঠিক আছে। তো আশা করি দেখো এখানে কি বলছে, নাও ইন জাভা 8 there is default মেথডের এক্সাম্পল আমরা দেখতে পেলাম। দিস মিনস ইফ এ ক্লাস ইমপ্লিমেন্টস মাল্টিপল ইন্টারফেস হুইচ ডিফাইন মেথড উইথ দ্য সেম সিগনেচার ইউজ করছিলাম। দেখো এটাও সেম সিগনেচার, দুটো আলাদা ইন্টারফেসে, আর ইন্টারফেস ক্লাস সি দুটো আলাদা ইন্টারফেসকে এক্সটেন্ড করছে, ইমপ্লিমেন্টস করছে। দেন দ্য চাইল্ড ক্লাস অলসো ইনহেরিট সেপারেট ইমপ্লিমেন্টেশন। then the child class will inherit separate implementation, একটা সেপারেট ইমপ্লিমেন্টেশনও করেছে, ঠিক আছে। ও নিজের মতন বিহেভিয়ার লিখতে পারে, কিংবা কোনো একটা পার্টিকুলার ইন্টারফেসের যদি সার্ভিসকে প্রোভাইড করতে চায় কিংবা নিতে চায়, তাহলে এইভাবে ডিফাইন করতে পারে, কিন্তু ওভাররাইট করতেই হবে। যাওয়ার কাছে যেন কনফিউজিং না হয়, মানে এটা যদি আমি না করি, এখন যাবো কনফিউজ যে ভাই ডিফল্ট তো এখানেও ডিফল্ট আছে, এখানেও ডিফল্ট আছে, কোনটা ইউজ করবো। যদি তুমি এরম করে দাও,
এখন আর কনফিউশনের কোনো জায়গাই নেই, কারণ ও জানে যে আচ্ছা ঠিক আছে এইটা তার মানে এইটা, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো পয়েন্ট মিস করে যায় প্লিজ জানিও, আর যদি মনে হয় যে তোমাদের এখান থেকে কিছু ভ্যালু তোমরা গেইন করেছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে পলিমরফিজম পড়বো। পলিমরফিজম অলরেডি আমরা মেথড ওভাররাইডিং করতেও শিখে গেছি। আর এখানে ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই জিনিসগুলোর ডিটেল তোমরা আগে দুটো ভিডিওতে তোমরা পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ দেখো। আর এই ডকুমেন্টের ডেসক্রিপশানটাও লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, এর আগের ভিডিওতেও বলেছি, একই জিনিস বারবার বলি কারণ চেষ্টা করি যে বারবার করে বোঝানোর, একবার বুঝলে যেন ভুলে না যাও। আর প্র্যাকটিস করবে, নেটে অনেক ডকুমেন্টস পেয়ে যাবে, অনেক ডকুমেন্ট পেয়ে যাবে, অনেক ডিটেলিং পেয়ে যাবে, ঠিক আছে। আরও কনসেপ্ট ক্লিয়ার হবে, নিজেরটাই প্র্যাকটিস করবে, নোট ডাউন করবেন, অবশ্যই নোট ডাউন করবে, যাই লিখবে কোড লিখবে, কোড হয়তো নোট ডাউন করবে না কিন্তু পয়েন্ট, যে এখান থেকে এরকম হচ্ছিলো তো পয়েন্ট, ঠিক আছে। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিও পলিমরফিজমের ওপর হবে, আজকে ইনহেরিটেন্স। তো থ্যাংক ইউ।